হাই, আজকে আমি চিকেন রান্না করছি কুকারে। কুকারে করছি যাতে একবারে তাড়াতাড়ি হয়ে যায়, খুব কম সময়ে খুব তাড়াতাড়ি হয়ে যায়। এতে আমি ফার্স্টে 1 চামচ তেল দিয়ে একটু জিরে ফোড়ন দিয়েছি, তাতে পেঁয়াজ রসুন দিয়ে আর তেজপাতা দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে নিলাম। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এতে আমি দিয়ে দেবো পেঁপে, বড় বড় করে কাটা, আলু, গাজর, পটল আর টমেটো। এখানে আপনি যে কোনো সবজি ব্যবহার করতে পারেন, ইটস ডিপেন্ডস আপন ইউ। এরপরে আমি এটাকে ভালো করে নেড়ে চেড়ে নেবো যাতে এটা একটু ভাজা ভাজা হয়ে যায়। ফ্লেমটা মিডিয়ামে রেখেছি যাতে আমি একটু ধীরে ধীরে করব। এর মধ্যে আমি লঙ্কা দিয়েছি দুটো, কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা। আপনারা কিরকম ঝাল খাবেন সেই মতন দেবেন। এটা বাচ্চা বয়স্ক সকলেই খেতে পারে। এতে এবার আমি চিকেনগুলো দিয়ে দিলাম। এটা আগে থেকে নুন হলুদ মাখানো আছে। এবার এটাকে আমি ভালো করে নেড়ে নেবো। চিকেনের যে কাঁচা ভাবটা সেটা চলে যেতে হবে। এটা মিডিয়াম ফ্লেমে রেখে আমি বেশ কিছুক্ষণ এটাকে ভালো করে ভেজে নেব। এটা ভাজা ভাজা হয়ে গেলে তারপর আমি একে একে মশলাগুলো দেব। এটা অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন লাল লাল হয়েছে। এরপর আমি এতে দিয়ে দিলাম নুন পরিমাণ মতো, তারপরে দিচ্ছি হলুদ, এরপরে দেবো আমি জিরে গুঁড়ো। এটা আমার ঘরে রোস্টেড করা জিরেকে গুঁড়ো করা। আমি এখানে 1.5 চামচের মতন জিরে গুঁড়ো দিয়েছি। আর কোনো মশলা দিইনি আমি। এরপরে আপনারা চাইলে এতে একটু গোলমরিচ গুঁড়ো, ধনে গুঁড়োও দিতে পারেন। এগুলো আমি ভালো করে মিক্স করে নেবো। মশলাটা বেশ ভালো করে কষতে হবে। আমি এতে জল দিচ্ছি না কষার জন্য, কারণ টমেটো রয়েছে আর চিকেনটা থেকেও একটু জল বেরোবে। এটা খুবই কম তেলে রান্না। মশলাটা কষা হয়ে গেলে এতে আমি দিয়ে দিচ্ছি জল। আপনারা কিরকম ঝোল খাবেন সেই হিসাবে আপনি জলের পরিমাণটা কম বেশি করতে পারেন। তলা থেকে ভালো করে নাড়িয়ে এটা আমি এবারে বন্ধ করে দেবো। এটা খুবই তাড়াতাড়ি হয়ে যায় আর আপনারা খুবই তাড়াতাড়ি এটা করে ফেলতে পারেন। আর যে কেউ খেতে পারে, এটা খুবই পুষ্টিকর। এখন আমার রান্না হয়ে গেছে, আমি এবার এটা খুলে নিচ্ছি। খুলে দেখে নেবো যেটা আমার কিরকম সিদ্ধ হয়েছে। এটা খুবই সুন্দর কালার এসেছে। এটা আমি দেখছি, হ্যাঁ একদম খুব ভালোই সিদ্ধ হয়ে গেছে। এবার এটা আমি সার্ভ করে দিচ্ছি। এটা আপনার খুবই পুষ্টিকর, খুবই তাড়াতাড়ি হয়ে যায়, যে কেউ খেতে পারে, ছোট বাচ্চা বয়স্ক যারা অসুস্থ যে কেউ খেতে পারে। এটা একটা চিকেন স্টু, খুবই সহজে রান্না হয়ে যায়। আপনারাও বানান আর জানান কেমন লাগলো। খুবই কম ইনগ্রেডিয়েন্টের মধ্যে যে কোনো সময় আপনি বানিয়ে ফেলতে পারেন। যেসব বাচ্চারা সবজি খায় না তাদেরকে এইভাবে আপনারা সবজি পুষ্টি খাওয়াতে পারেন। ধন্যবাদ, আশা করি ভালো লাগবে।